ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের মঞ্চে এখন অনেকেই চলে গেছেন, যেহেতু সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন রকম কর্মকাণ্ড তাদের রয়েছে এবং মিটিং রয়েছে বলে ওনারা চলে গেছেন। কিন্তু এখন আমাদের মঞ্চ আলোকিত করে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয়। ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি আজকে আমাদের মাঝে এতটা সময় দিয়েছেন। মেয়েরা ওনাকে আরেকবার হাতে তালি দিয়ে অভিনন্দিত করেন। এবং এর সাথে আমাদের মাঝখানে রয়েছেন শ্রী দিলীপ রায় মহাশয় এবং আমাদের ম্যানেজিং কমিটির একজন সদস্য শ্রী সুদীপ্ত বাসু, এবং সর্বোপরি আমরা বিদ্যালয়ে যাকে সবসময় পাই, যিনি আমাদের মাথার উপরে রয়েছেন, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রী প্রশান্ত চক্রবর্তী মহাশয়, এবং তার পাশাপাশি ডাব্লিউএসির উনি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, যিনি হলেন আমাদের এই প্রাইমারি স্কুলের হেড টিচার শ্রীমতী সঞ্চিতা ম্যাডাম। এবং আমার অনেক পুরনো দিদিদের পেয়েছি, না বললেই নয়, যার নাম আমি উল্লেখ করব, তিনি হলেন আমাদের গীতা দামদি, যার কাছে আমরা স্কুলে কিভাবে শিক্ষা দিতে হয়, কিভাবে বাচ্চাদের ভালোবাসতে হয়, সেই সব কিছু আমরা শিখেছি। কারণ আজকে 1996 সালে আমি যখন প্রথম এই বিদ্যালয়ে জয়েন করি, তখন এই দিদিরাই ছিলেন, কয়েকজন দিদি ছিলেন, তার মধ্যে এক দুইজন আমাদের মাঝখান থেকে চলে গেছেন, আকাশের তারা হয়ে গেছেন। তো সেই দিদিদের আমি পেয়েছি, মনে হয়েছে যেন প্রত্যেকটা দিদি আমার এক একজন হেডমিস্ট্রেস। এভাবে ওনাদের কাছে আমরা শিখেছি, শিক্ষা গ্রহণ করেছি। ওনাদের যেমন ভয় পেতাম, ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি তেমনি করি। তো এই দিদি আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে বলতে গেলে যে এই বিদ্যালয় 100 বছরে পদার্পণ করছে 2028 সালে। 2028 সালের 29 জানুয়ারি থেকে আমাদের 100 বছরের অনুষ্ঠান শুরু হবে। তার পরবর্তী বছর 2029 সালের 29 তারিখ অবধি আমরা করব 100 বছরের অনুষ্ঠান বিভিন্নভাবে। আমার যেটা ইচ্ছা, আমি সকালেও মিডিয়াকে বলেছি যে আমি বড় বেশি আলোক উজ্জ্বল উৎসব চাই না, আমি চাই আমাদের স্টুডেন্টরা যত বেশি ইনভলভ হবে, অল্প স্টুডেন্ট নয়, সব ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা ইনভলভ হবে এবং আমাদের বাচ্চারা সার্বিক তারা উন্নয়নের দিকে এগিয়ে যাবে। যেমন আজকে আমরা ফ্লাওয়ার দিয়ে যেমন গেস্টদের আমরা আপ্যায়ন করেছি, অভিনন্দন জানিয়েছি, তেমনি তার সাথে কিন্তু আমাদের মেয়েরা হাতে তৈরি কার্ড দিয়েছেন গেস্টদের। এটা আমাদের মেয়েদের যে তাদের যে শিল্পকর্ম, সে তার নিপুণতা বোঝা যায়। এবং এই বিদ্যালয় যে 1929 সালে স্থাপিত হয়েছিল, সেই সময় প্রথম বালিকা বিদ্যালয় শিলিগুড়ির বুকে অনেক মানুষের প্রচেষ্টায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তখন শিলিগুড়ি এত কলেবরে বড় হয়ে ওঠেনি, সে সময়ও কিছু মানুষ এগিয়ে এসেছিলেন। আজকে যদি আমাদের সময় থাকতো, তাহলে আমাদের গীতা ম্যাডাম, যে দিদি আমাদের এসছেন এত বছর পরেও স্কুলে, সেই দিদি কিন্তু অনেক ইতিহাস বলতে পারতেন। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমাদের মাঝখানে সময় নেই। খুব সংক্ষিপ্ত সময়ে আমি বলছি, 1929 সালে এই বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা হয় একটি প্রাথমিক বিদ্যালয় রূপে। তখন এর নাম ছিল শিলিগুড়ি বেঙ্গলি গার্লস স্কুল। তারপর ধীরে ধীরে অনেক পরিবর্তন এসেছে। সর্বোপরি পরিবর্তন হয়েছে 1956 সালে। একটা আমরা রিকগনিশন লেটার পাই 1957 সালের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এটা সেকেন্ডারি স্কুল হয়। তারপরে 1960 সাল থেকে এটা হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেডেড হয়। তো এখানে মেয়ের সংখ্যা রয়েছে 2000-এর বেশি, কখনো হয়তো 2000 বা 2000 ছুঁই বা 2000-এর উপরে, এরকম আমাদের সবসময় থাকে। এবং আমাদের বিদ্যালয়ের প্রতিটি ছাত্রী যত সরকারি প্রকল্প আছে, সমস্ত স্কলারশিপ সব কিছুই তারা যথাযথভাবে পেয়ে থাকে। আমরা চেষ্টা করি কোনো বাচ্চাই যেন এর থেকে বঞ্চিত না হয়। এবং এখানে আমাদের মেয়েরা কিন্তু খেলাধুলায় ভীষণ ভালো। তাই আজকে যারা আমাদের মাঝখানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখছি যে আমাদের বিদ্যালয়কে আরও এগিয়ে যেতে এবং বিদ্যালয়ের কাঠামো
আরও সুন্দর করতে, যেহেতু 100 বছর, তার জন্য অনেক জায়গা আমাদের মনে করুন যে ফেটে গেছে, ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে, সেইগুলো জায়গা যেন আমরা রিপেয়ার করে আরও সুন্দর করতে পারি, বিদ্যালয়কে বিউটিফিকেশন করতে পারি, সেটার জন্য আবেদন জানাবো। আর আরেকটা সুখবর, আমাদের মাননীয় মেয়র স্যার বোর্ড মিটিংয়ে কিন্তু আমাদের জন্য অনেক বরাদ্দ করেছেন অর্থ। আমাদের এই যে সামনের ওয়ালটা দেখতে পাচ্ছ, গেটের পাশে যে সামনের ওয়াল, সেই ওয়ালটা বিভিন্ন জায়গায় ফেটে ফেটে গেছে, সেই ওয়ালটা খুব ডেঞ্জার পজিশনে আছে। এই ওয়ালটা ওনারা কর্পোরেশন থেকে করে দেবেন। তারপরে আমাদের একটি বড় রুম রয়েছে যেখানে আমাদের 11 ক্লাস হয়, সেই রুমটাকে ওনারা রিনোভেট করে দেবেন প্রাথমিক অবস্থায়, এবং আশা রাখছি যে খুব শীঘ্রই সেই কাজ শুরু করে দেবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর এর পরবর্তীতে স্যারের কাছে আমি অনুরোধ রাখবো যে আমাদের এই যে সামনে ঘরগুলো দেখা যাচ্ছে, সম্ভবত এই ঘরগুলোই হয়তো প্রথম দিকের ঘর। এই ঘরগুলো ড্যামেজ হয়ে গেছে, জলটা খুলে খুলে পড়ে। দুটো ঘর একদম বন্ধ আছে, আর দুটো ঘরে তবুও কষ্ট করে প্রাইমারির কিছু জিনিসপত্র রেখে প্রাইমারির ম্যাডাম, সঞ্চিতা ম্যাডাম স্কুল করাচ্ছেন। তো আমরা চাইবো যে এই ঘরগুলো, 4টা ঘরকে আমরা যদি ডেমোলিশ করে, কর্পোরেশন আমাদের ডেমোলিশ করে দেয়, একটু সময় নিয়ে আমরা একটু চিন্তাভাবনা করে ডেমোলিশ করে দিলে আমরা একটা পুরো মাঠ পেয়ে যাব। তাহলে আমাদের স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান করতে আমাদের খুব সুন্দর সুবিধে হবে। সেটা আমরা চাই, আমরা যেন 99তম বছরেই যেন আমরা করে ফেলতে পারি, মানে 99 ইয়ার্সের মধ্যে করে ফেলতে পারলে আমরা 100 ইয়ার্সে কিন্তু পুরো মাঠ জুড়ে প্রোগ্রাম করতে পারবো, বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান আমরা করতে পারবো। তো এই আবেদন রাখছি। এবং আজকে আমাদের মাঝখানে এই বিশিষ্ট অতিথিরা যে এসেছেন, তাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এবার আমি মঞ্চ ছেড়ে দিচ্ছি সঞ্চালিকার কাছে।